সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই নতুন ব্লগে। আজ আমি বেরিয়েছি আমার ভাগিনা আদিত্যকে সাথে নিয়ে। আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত আমাদের জমিতে। অনেক দিন হলো বাড়ির বিভিন্ন কাজের ব্যস্ততায় সেখানে যাওয়া হয়ে ওঠেনি, তাই আজ সময় করে একটু খোঁজ নিতে যাচ্ছি। জমিটিতে এই মুহূর্তে কি কি কাজ চলছে এবং সবকিছুর কি অবস্থা, সেটাই আজ আপনাদের দেখাব। আমাদের এক মামা সেখানে পুরো কাজের তদারকি করছেন এবং তাঁর ওপরই আমার ভাই সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছি। তাহলে চলুন দেরি না করে সরাসরি জমিতে গিয়ে দেখা যাক সেখানে কি কি কাজ চলছে। তো বন্ধুরা, আমাদের এই জমিটা মূল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। আমরা এখন বাইক নিয়ে সেই জায়গার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। মেইন রোড ছেড়ে আমরা এখন পাহাড়ের ভেতরের দিকে যাচ্ছি। একটা সময় পর্যন্ত রাস্তাটা পাকা থাকলেও এখন আমরা পুরোপুরি কাঁচা রাস্তার ওপর দিয়ে এগোচ্ছি। পাহাড়ের গা ঘেঁষে আঁকা বাঁকা এই কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা দারুণ। বন্ধুরা, এই সেই জমি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা পাহাড়ের কোল ঘেঁষা একটি জায়গা। আমরা ঠিক করেছি এই পাহাড়ি জমিতে রাবার বাগান করব। আর সেই পরিকল্পনা অনুযায়ী এখন পুরো জমিটি গাছপালা ও আগাছা পরিষ্কার করার কাজ চলছে। এই জায়গাটির সাথে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় আমরা একসময় এখানেই থাকতাম, এটা ছিল আমাদের পুরনো বস্তুভিটা। পরবর্তীতে আমরা অন্য জায়গায় মামার বাড়ি চলে যাই এবং সেখানেই নতুন করে ঘরবাড়ি তৈরি করি। এরপর সময়ের স্রোতে এই জায়গাটিতে আর সেভাবে আসা হয়নি। এই জমিটি মূলত আমার বাবার ছিল। তাঁর স্মৃতির এই জায়গাটিকে কাজে লাগানোর জন্য আমরা নতুন করে রাবার গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস আগামী কয়েক বছরের মধ্যে এই গাছগুলো যখন বড় হবে, তখন এখান থেকে আমরা সুন্দর একটি আয়ের উৎস খুঁজে পাব। পুরনো স্মৃতিমাখা এই জায়গাটিকে আবার নতুন করে প্রাণের স্পন্দনে ভরিয়ে তুলতে চাই। আপনারা দোয়া করবেন আমাদের এই প্রচেষ্টার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তবে এখানেই সব শেষ নয়, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের এই পুরো জায়গাটি খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাব। আমাদের জমিটি ঠিক কতখানি জায়গা জুড়ে বিস্তৃত। রাবার গাছগুলো লাগানো শেষ হয়ে গেলে আমি আপনাদের পুরো জমিটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাব।